পাকিস্তান সেই ছবি আপনাদের সামনে রাখবো। একেবারে পেহেলগাঁও হিন্দু নিধনের পর প্রতিবাদ চলছে। লন্ডনে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ, যেখানে দেখতে পাচ্ছেন যে ফুটেজ একেবারে আপনাদের সামনে রেখেছি, যে ভাইরাল ভিডিও কুরুচিকর অঙ্গভঙ্গি পাক সেনাকর্তা তৈমুর রাহাত, যাকে দেখতে পাচ্ছেন একদম কুরুচিকর গলা কেটে নেওয়ার অঙ্গভঙ্গি করছেন তিনি। কতটা নির্লজ্জ পাকিস্তান! লজ্জা বোধ থাকলে এই ধরনের কাজকর্ম মনে হয় করে না। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গণ ইস্তফা হিড়িক পড়ে গিয়েছে। 250-এরও বেশি সেনা আধিকারিকের ইস্তফা, 1200-এরও বেশি পাক সেনার ইস্তফা। মনোবল ভেঙে যাওয়ায় কি গণ ইস্তফা? কি জন্যে এভাবে এত গণ ইস্তফার ছবি আর খবর সামনে আসছে? পাক সেনার মধ্যে কি বাড়ছে ক্ষোভ? ইস্তফা দিয়ে পালালেন সেনাপ্রধান আসিম মুনির, খোঁজ নেই আবার অন্যদিকে পাক সেনা প্রধান আসিম মুনিরের। ভারতের ভয় তাহলে কি এবার গর্তে লুকিয়ে রয়েছে পাক সেনা? কেন এই কারণ, কি কারণে এভাবে একের পর এক পাক সেনা তারা ইস্তফা দিচ্ছেন? নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ। যুদ্ধ করতে গেলে আগে মনোবলটা থাকা চাই। যেখানে মনোবল হারিয়ে যায় সেখানে জিতার খুব সমস্যা কিনা, সেইটাকে নিয়ে আমার এই ভিডিওটা। যদি বলেন কি মনোবল হারিয়েছেন, দেখাবো, দেখতে থাকেন আমার ভিডিওটা, সঙ্গে থাকেন। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। লন্ডনে বসে আমাদের গলা কেটে নেবে এই পাকিস্তান, কিন্তু পাকিস্তানের যে সেনাবাহিনীরা আছে তারা যে সবাই খারাপ তা নয়। এই কথায় বলার কারণটা কি আছে দেখাবো ভিডিও। অতএব যে পাকিস্তানের সেনাবাহিনী যারা আছে তারা সবাই খারাপ না, এবং তারা চায় না যে ভারতের সঙ্গে, কিছু সেনাবাহিনী আছে যে ভারতের সঙ্গে যুদ্ধ হোক, বিগ্রহ হোক, চায় না। তা না হলে তারা চায় না যে যুদ্ধ করে আমাদের মৃত্যুবরণ হোক। দেখাবো ভিডিওটা। কেন বলছে এই কথাটা? ভিডিও দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। এর মতো নির্লজ্জ পাকিস্তান আর আছে কিনা জানি না, যেখানে দাঁড়িয়ে তাদের নিজের দেশের যে অর্থনৈতিক দিক থেকে যেখানে এই তলানীতি আছে, যেখানে খাবার জোটে না, সেখানে আবার যুদ্ধের হুমকি দেয় কারা? একমাত্র নির্বোধ তারা ছাড়া এই যুদ্ধের হুমকি দিতে পারে না। কিন্তু এই ভারত এক মহান দেশ, এই মহান দেশের পরে আঙ্গুল তুলে গেলি আমাদের সহ্য ক্ষমতা আছে বলে, আমরা ভদ্রতাই করি বলে কেউ যেন না ভাবে আমরা কোনো দুর্বল। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং পাকিস্তান দুজনের ভিখারি নামে নাম দিলাম। এদের ভিক্ষার ঝুলি আগামী দিনে উঠবে, সেটা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দেখতে পাবেন এবং জানতে পাবেন। নির্লজ্জ পাকিস্তান লজ্জা বোধ থাকলে এই ধরনের কাজকর্ম মনে হয় করে না। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভয়ঙ্কর হত্যালীলা, বেছে বেছে হিন্দুদের খুন, আর পেহেলগাঁওয়ের সেই জঙ্গি হামলার পেছনে যে পাকিস্তানের সেনাপ্রধানের হাত রয়েছে তা তারা নিজেরাই স্বীকার করে নিল। পাক সেনার সিনিয়র কমান্ডারই ক্ষোভ উগরে দিয়ে বললেন, পেহেলগাঁও কাণ্ডের জন্য জঙ্গিদের উস্কানি দিয়েছিলেন আর কেউ নন, খোদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সূত্রের দাবি, যিনি পাক সেনাপ্রধানের কীর্তি ফাঁস করে দিয়েছেন তিনি কোনো ছোটখাটো অফিসার নন, পাক সেনার জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান শাহিদ শামশাদ মির্জা। পাকিস্তানের সেনা, নৌসেনা এবং বায়ুসেনার মধ্যে সমন্বয় রক্ষার গুরু দায়িত্ব তার উপর। সেনাপ্রধান আসিম মুনিরের মতো তার পোস্টিংও রাওয়ালপিন্ডিতে পাক সেনার হেডকোয়ার্টারে। সূত্রের দাবি, সেই শাহিদ শামশাদ মির্জা একেবারে সেনার শীর্ষ স্তরের বৈঠকে স্বীকার করে নিয়েছেন পেহেলগাঁওতে গণহত্যার জন্য জঙ্গিদের উস্কানি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে এই উস্কানিমূলক মন্তব্য করেন পাক সেনাপ্রধান। Our stance, government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. Well, our forefathers, they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different. Our customs are different. Our traditions are different. Our thoughts are different. Our ambitions are different. দখল করে নেবে
তাহলে এখন কেন পালায়ন করেছেন আপনি? আপনার মতন একটা নির্লজ্জ কোন জায়গায় একজন সেনাবাহিনীর প্রধানকে দেখা যায়নি। সেখানে নিজের দেশকে সামলাতে পারেন না, অন্য দেশের পরে আপনি আঙ্গুল তুলছেন। ভেঙে দেব ওই আঙ্গুল। কারণ এই ভারতের পরে যারা অত্যাচার অনাচার করে একদিন না একদিন শিক্ষা দিয়ে দেয় ভারত। এটা ভারতের নৈতিক জয়। সেখানে দাঁড়িয়ে আপনি এখন কেন পালাচ্ছেন? এবং আপনাদের যে সেনাবাহিনীরা সবাই চায় না যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হোক, তার জন্য তারা নিজেরা পদত্যাগ করছে এবং জীবনের ভয়ে কিনা থাকলো প্রশ্ন ভারতবাসী না পৃথিবীর জনগণের কাছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। নমস্কার, টাটা। Madam, when sorry.